তাবলিগ আসেনিও মসজিদে মসজিদে যায় এটা হুদুদি। এ তাবলিগ নামটা এত সহজ জিনিস না, তাবলিগ বড় কঠিন জিনিস। মসজিদ মধ্যে আসলে আমার আপত্তি নাই, আয়া মসজিদের বাইরে থাকবো, কথা কোন ঠিক কিনা? এই মুসলমানদের কাছে যে নামাজ রোজা যেটা শিখা এটার নাম হলো তালিম। এটার নাম কি? তালিম। আর বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া হইল তাবলিগ। যখন আমরা কঠিনটারে সহজ বানায়া যাইলাম হইলে বাড়ি বাড়ি যারা দিন বুঝে না তাদের কাছে, আর আমরা হন দিছি তেল্লা মাথায় তেল ডালি, কথা কোন ঠিক কিনা? আমরা তেল্লা মাথায় তেল ডালি। তো এই জন্য মুসলমানের কাছে তারা তারা হইতো এই তো তেল্লা মাথায় তেল ডালে না, তো বেঈমানের কাছে ইমানের দাওয়াত দেওয়ার নাম তাবলিগ। আর মুসলমানের কাছে এই দিন সংক্রান্ত আলোচনা করার নাম হলো তালিম, কথা কোন ঠিক কিনা? যখনই আমরা বিদুর্মীর কাছে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিছি, তখনই ইহুদিরা ইসরায়েল আইসা ফিলিস্তিন আইসা মুসলমানদেরকে মারতে শুরু করছে, কথা কোন ঠিক কিনা? আমরা যদি আগের থেকে যদি আমাদের বিচরণ ওই বিদর্মী কান্ট্রিতে থাকতো খাজা গরিবে নওয়াজের মতো, যিনি ভারতবর্ষে আসার পরে একটা মুসলমান ছিল না, উনি ইন্তেকাল করার পরে যার জানা যায় 90 লক্ষ মুসলমান হয়েছে, কথা বলে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আমার নবী যে কাফের কাছে, ঠিক আছে? তো এই জন্য এই কিছু সংস্কার করতে হবে। ভাইদেরকে বলো, ভাই আপনার তালিম নাম দেন, তালিম জামাত দেন, আর তাবলিগ জামাত দিয়েন না, দিয়া আর আমাদেরকে এটা হাসির পাত্র করবেন না। আপনারা তো তাবলিগ আর তালিমের পার্থক্য বুঝেও কেন গোপন রাখেন? এই তথাকথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে, কথা কোন ঠিক কিনা? দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর, নাম হইলো আবুল কালাম আজাদ বাসার। এত বড় লম্বা স্ট্যাটাস দিছে, আর আগাও নাই লেখার মাথাও নাই, এমন এক লেখা দিছে। দালালির তো একটা প্রকার আছে, আমরা বলি কি আর ওরা বলি কি? আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিল না। তো নবী ছিল না তো কি ছিল? ব্যাখ্যা দাও। নবী এখন এটা ফাইনাল কথা, নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আলি একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি, ধরার মতো, আল্লাহর মতো ধরার মতো রেডি করছি। যদি তওবা করে আল্লাহ হয়তো আল্লাহর কাছে তওবা করে যদি স্বীকার করে, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ তাদেরকে